নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ঝোল। বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই কাতলা মাছের ঝোল তৈরি করতে পারি, বাট অনুষ্ঠান বাড়ির মতন সেরকম টেস্টি কাতলা মাছের ঝোলটা কিন্তু হয় না। তাহলে ওরা কি এমন উপকরণ দেয় যার জন্য কাতলা মাছের ঝোলটা এতটা টেস্টি হয়? তো চলো, আজকে তোমাদের সাথে আমি সেই সিক্রেট উপকরণটাই শেয়ার করব। তার জন্য দেখো, এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার মাছগুলোকে মেখে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। এবার সমস্ত মশলা দিয়ে প্রত্যেকটা মাছকে বেশ ভালো করে মেখে নেব। তো দেখো, প্রত্যেকটা মাছকে আমি বেশ ভালো করে মেখে নিলাম। এইদিকে দেখো, গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু নুন। এই নুন আর হলুদের গুঁড়ো দিলে পরে তেলটাও ছিটকবে না বা মাছগুলো কড়ার সাথে আটকে যাবে না। প্রথমে আমি 4টে মাছ ভেজে নিচ্ছি, একসাথে বেশি দিচ্ছি না, কারণ নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেতে পারে। এবারে মিডিয়াম আঁচে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মানে মাছগুলোকে অতিরিক্ত কড়াও করব না, আবার একদম নরমও করব না। 2 পিঠ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। তো 1 পিঠ ভাজার জন্য আমি একটু অপেক্ষা করব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, মাছগুলোকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সমস্ত মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর এই একই প্রসেসে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবারে সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি দিয়ে দিলাম। এবারে এই সেকেন্ড ব্যাচের মাছগুলোকে আমি ঠিক একই প্রসেসে লাল লাল করে ভেজে নিচ্ছি। আচ্ছা, মাছগুলো ভাজা হতে হতে এদিকে তোমাদের সেই সিক্রেট উপকরণটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে বড় চামচের 2 চামচ পোস্ত নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি 10-12টার মতন কাজু বাদাম। এই মশলাটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব, আর এই রেসিপির এটাই কিন্তু সিক্রেট উপকরণ। আর এই উপকরণটা আমি কিভাবে কখন ব্যবহার করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, এইদিকে বাকি মাছটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে ওই মাছের তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখানে আমি 7-8টা রসুন বেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও। এবারে কাঁচা লঙ্কা রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুনটা বেশ ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে 7 থেকে 8 মিনিটের মতন কষে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ভর্তি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। অল্প একটু দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এবারে এই মশলাটাকেও প্রায় 3-4 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। মশলাটা যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো।
মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে সেই পজিশনে এসে কিন্তু এই কাজু আর পোস্ত বাটাটা দিতে হবে। আগে দিলে কিন্তু হবে না, সেই টেস্টটা আসবে না গ্রেভি। এবারে মশলার সাথে এই কাজু পোস্ত বাটাটাকেও বেশ কিছুক্ষণ, ধরো 3-4 মিনিটের মতন কষে নেব, যাতে কাজু আর পোস্তর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে। কাজু আর পোস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ কষার পর মশলাটা ঠিক এই রকম দানা দানা হয়ে যাবে। যখন এই রকম দানা দানা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে আমি চায়ের চামচের 4 চামচ টক দই নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। এবার দইটাকে আমি মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা যদি টক দই দিতে না চাও, মানে অপছন্দ করো, সেই ক্ষেত্রে তোমরা টমেটোও দিতে পারো। বাট টক দইটা দিলে পরে কিন্তু গ্রেভির টেস্টটা একটু আলাদা রকম আসবে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আমি মশলাটাকে আবারও 3-4 মিনিটের মতন ভালো করে কষে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর মশলা থেকে যখন এইরকম সুন্দরভাবে তেল ছেড়ে দেবে তখন গ্রেভির জন্য দিয়ে দেব জল। তবে তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেই রকম জলটা দেবে। এবার মশলাটাকে জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে। আর যখন ভালো মতো ফুটে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে ধরো আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নেব। তাহলে কি হবে, মাছের মধ্যে ঝাল ঝোলটা বেশ ভালো মতো ঢুকে যাবে। দেখো মাছগুলো একদম ঠিকঠাক মতন বয়েল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার গরম মশলাটাও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আজকে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন পরিবেশন করব। অনুষ্ঠান বাড়িতে যেহেতু অনেকটা মাছ থাকে, ঘাটাঘাটি করলে ভেঙে যেতে পারে, সেই জন্য ওরা আগে কিন্তু মাছগুলোকে তুলে সাজিয়ে নেয়, তারপর গ্রেভিটাকে গাঢ় করে উপর থেকে গ্রেভি দিয়ে দেয়। তো এখন আমি ঠিক সেই প্রসেসেই সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি আবারও ঝোলটাকে 3-4 মিনিটের মতন জাল দিয়ে একটু গাঢ় করে নেব। দেখো ঝোলটাকে আমি 3-4 মিনিটের মতন ফুটিয়ে শুকিয়ে দিয়েছি। এর থেকে গাঢ় আমি আর করব না। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই প্রসেসে একবার হলেও কাতলা মাছের ঝোল করো, একদম খেতে বিয়েবাড়ির মতন লাগবে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, এর স্বাদ তোমরা কখনো ভুলতে পারবে না। এই দেখো, এবারে এটা আমি মাছের ওপর ছড়িয়ে দেব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।